দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা আমের আচারের এই রেসিপি তেল ছাড়া খুব সহজে বানিয়ে ফেলুন এভাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কাঁচা আমের এই রেসিপি। এর কাঁচা আম এভাবে আচার বানালে খুবই টেস্টি হয়, দেখলে জিভে জল এসে যাবে। এই আচারের রেসিপি একদম কম সময়ে বানিয়ে নিতে পারেন। দেখতে থাকুন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। দেখুন বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে আমি এই আচারের রেসিপিটা তৈরি করব। দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এবার আমি এই আম ছিলে নেব। দা দিয়ে ছিলে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। এভাবে ভালো করে উপরের চামড়া ছিলে নিতে হবে। আপনারা তো অনেক ধরনের আচার বানিয়ে খেয়ে দেখেছেন, এভাবে একবার তৈরি করে দেখুন, একদম খুবই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, আমি আমগুলো ছিলে নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নেব। আম কাটার সময় অবশ্যই আমের এই সাইজ করে কেটে নিতে হবে, তাহলে কাটার সময় একদম ভালোভাবে কেটে নিতে পারবেন। আম কাটার পর ভিতরের আমের বিচি ফেলে দিতে হবে। আমের বিচি ফেলে দেওয়ার পর এখানে একটা আস্তর রয়েছে, এই আস্তরটাও আমি ফেলে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার আচারের রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন রেসিপি ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আমগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন। এভাবে আমি পুরো আম দুটোই একই রকমভাবে কেটে নেব। আমি এখানে আমের 150 আম কেটে নিয়েছি। এই আচারের রেসিপি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমি আম কেটে নিয়েছি একদম লম্বা লম্বা সাইজ করে। আম কাটার পর আমি আর ধুয়ে নিইনি। আম কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আম নিয়ে নিয়েছি। দেখুন, এবারে আমের মধ্যে দেওয়ার জন্য 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। এখানে আমি দুটো আমের সাথে 1 বাটি পরিমাণে চিনি দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে আমের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা হাত দিয়ে মাখার পর 1 ঘন্টাও রাখতে পারেন। যদি হাতে সময় থাকে আরও বেশিক্ষণও ঢাকনা দিয়ে রাখতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার আচারে যে মশলা আমি ব্যবহার করব তা ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিকন জিরে। এবার ভালো করে এই মশলা ভেজে নিতে হবে, হালকাভাবে ভেজে নিতে হবে। একদম পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তাই বাদামি কালার হলে নামিয়ে নিতে হবে। মশলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে।
দেখুন বন্ধুরা, মশলা আমার ভাজা হয়ে গেল। এবার আমি গুঁড়ো করে নেব। এই মশলাগুলো নামিয়ে নিলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই গরম করে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কড়াইয়ের সাথে লাড়িয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে আমি আমের আচারগুলো তৈরি করে নেব। এবার দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে উপর নিচ করে, তাহলে তাড়াতাড়ি আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে কোনো আমি জল ব্যবহার করব না। এভাবে আমি আমের আচার তৈরি করে নেব। আর আমি ঢাকনাও দেব না। ঢাকনা ছাড়াই এই আমের আচার এভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর পর উপর নিচ করে লাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটাও দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আমের কালার খুবই সুন্দর হয়েছে। আস্তে আস্তে করে আমগুলো উল্টিয়ে দিতে হবে, যাতে আম ভেঙে না যায়। আম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আম একদম সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে তো বোঝা যাচ্ছে আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ সময় আপনারা জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে আম একদম ভেঙে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলা আমি তৈরি করেছি, তা গুঁড়ো করে আমের মধ্যে দিয়ে দিলাম। সাথে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, তা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে আমের আচার মিশিয়ে নিতে হবে। আপনারা আচার তৈরি করার সময় অবশ্যই মশলা ভেজে দিবেন, দেখবেন খুবই ভালো একটা ফ্লেভার আসবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলা আমি আমের সাথে মিশিয়ে নিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ আমি এই আচার রান্না করে নেব। দেখুন, এখনও আমের থেকে যে জল বের হয়েছে তা এখনও রয়েছে। আম থেকে যে জল বের হয়েছে ভালো করে শুকিয়ে নিতে হবে। এভাবে আমের এই আচারের রেসিপি তৈরি করলে আপনারা 1 বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন। একদম নষ্ট হবে না, রোদেও দিতে হবে না। এখানে আমি ভিনেগারও ব্যবহার করিনি, এমনি আমি এই আচার তৈরি করেছি।
এবার আমি এখানে দিয়ে দিলাম কাগজি 2 টুকরো চিবে দিয়ে দিলাম। কাগজি দিলে এই আচার একদম নষ্ট হবে না। দেখুন, কাগজি রস দেওয়ার পর ভালো করে আচার লাড়িয়ে দিতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার আমের আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমের আচার বানানো আমার একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিব। দেখুন, চুলোর আঁচটা বন্ধ করে দেওয়ার পর কেমন দেখাচ্ছে। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমের আচার একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।